বের করে দাও না, দেখি আমি দেরি তো যেতে চাই, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব, নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, একবারে 26-এ ভোট ঠিক সুন্দরভাবে মানুষ ভোট দিতে। এইসব নেতাদের গঠন দেখে, এদের চলাফেরা দেখে 10-এ যদি নাম নামিয়ে এনে দিতে পারি তো আমার সেদিনকে জবাব হবে। কাউসারের বাবা আজও কংগ্রেস করে, অধীর চৌধুরীর গুণগান করে আদলবেড়িতে। বের করে দাও না, দেখি আমি দেরি তো যেতে চাইছি, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক এক জনার কি পজিশন, কোথায় ছিল আর কোথায় এসছে, তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে। আমি তো বলছি, শুধু নাম করে দিলাম। নাম 1 নম্বর শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান আরেকজন নাজমুল মিয়া। এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে। একবারে 26-এ ভোট ঠিক সুন্দরভাবে মানুষ ভোট দিতে। এইসব নেতাদের গঠন দেখে, এদের চলাফেরা দেখে একদম সুন্দরভাবে ভোট দেখে। 10-এ যদি নাম নামিয়ে এনে দিতে পারি তো আমার সেদিনকে জবাব হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে, হুমায়ুন কবিরের সঙ্গে আম পাবলিক আছে। হুমায়ুন কবির তৃণমূলের প্রতীকে, দিদির প্রতীকে রেজিনগর বাদ দিয়ে ভরতপুরে পাঠিয়েও ওই জন্য 22-এর জায়গায় 20টা সিট হয়েছিল। সেটা যেমন নেত্রীকে দেখে হয়েছিল, পাশাপাশি হুমায়ুন কবির এই জেলায় তৃণমূলের ব্যানারে লড়াইয়ে ছিল বলেই আম পাবলিক হুমায়ুন কবিরকে এতটাই ভালোবাসে, এতটাই তারা কাছের মনে করে, তাই হয়েছিল। আমি গর্ব করে বলছি। শুধু পরীক্ষা করে নিক, হুমায়ুন কবিরকে সাইড করে দিক, দিয়ে দেখে নিক যে কটা সিট এই যারা মোড়ল সেজেছে, এই এই অপূর্ব সরকার, নিয়ামত হাজি, খলিলুর রহমান, জাকির হোসেন, এই তো নেতা। বাকিদের তো আমি মনে করি তরকারিতে তেজপাতা। পুলিশের সাথে তোলা নিচ্ছে, ভাগ নিচ্ছে। পুলিশও মজা পেয়ে গেছে। একটা বালির গাড়ি আসলে, একটা পাথরের গাড়ি আসলে, যেখানে একটা কর্মী বা একটা কোনো মানুষ একটা বাড়ি করতে গেলে যেটা 1 লরি বালি 40,000 টাকায় পাওয়ার কথা, আজকে পুলিশের জুলুমের জন্য সেটা 50,000 লাগছে। 10,000 টাকা পার গাড়িতে পুলিশের জুলুমের জন্য লাগছে। তাহলে কেন এসবগুলা হচ্ছে? কেন হবে? আমরা রাজনীতি করতে এসেছি লোকের জুলুমবাজির শিকার হতে? পুলিশ এখানে চাকরি করবে, মাইনা পায় না। তো যারা ধরেন আইনটিটিউসি বলেন, মহিলা নেত্রী বলেন, তারপরে কি বলে আমাদের মাইনরিটি নেতা, অনেক নেতা আছে। নেতার তো অভাব নাই। এই নেতাদেরকে তরকারিতে তেজপাতা দিলেও চলে। দিদিরা রান্না করে, দিদিদেরকে জিজ্ঞেস করে নেন, তরকারিতে তেজপাতা দিলে একটু স্বাদ ভালো লাগে। আবার অনেকেই তেজপাতা ব্যবহারই করে না, তেজপাতার দরকারই হয় না এমনি। সেসবের এখন প্রশ্নই নেই। আমি ডাইরেক্ট বলছি, আমার সঙ্গে যে জিনিস এই জেলার নেতারা করছে, এই অপূর্ব সরকার, ভীষ্ম, এই যারা বললাম তো তেজপাতা নেতা যারা আছে, তারা নিজেকে অনেক বড় বড়। আমাদের জেলার নেতাদের একটা ছবি ছাড়তে ইচ্ছা করছে, আমি ছাড়বো কয়েকদিনের মধ্যে। অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, তারপরে নাজমুল মিয়া 15 বছর আগে কলেজ ছেড়ে দিয়েছে, ডাকনাম সানশাইন, কমার্স কলেজে পড়তো। তার 12 বছরের মেয়ে আছে, আমার বাড়ির কাছে ওর বিয়ে হয়েছে। তো সে হচ্ছে ছাত্র নেতা। তারপরে ফতেমা, সে আমার কাপাসডাঙ্গায় বাড়ি, রেজিনগর বিধানসভার আন্ডারে, সে হচ্ছে মহিলা নেত্রী। এর আগে যে ছিল সে অনেক ছিল, আমাদের শাহনওয়াজ বেগম, তাকে সরিয়ে ফতেমাকে করেছে। তার বরকে, নবাবকে কিছুদিন আগে বেলডাঙ্গার একটা ভোটে মুখ ফুক ঘুষি মেরে থুবড়া করে দিল, দিয়ে হসপিটালে ভর্তি করে দিল। সে হচ্ছে নেত্রী। তা আমাদের ওই নেত্রীর লাইনটা অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, নীলিমেশ বিশ্বাস, কাউসার হোসেন। কাউসারের বাবা আজও কংগ্রেস করে, অধীর চৌধুরীর গুণগান করে আদলবেড়িতে।